তাহলে কি কথা কইছি মনে আছে কি, এই মাসে কিন্তু বেতনটা বাড়াই জন্য রাখবো, আর আমি আপনার কাজ সব বাড়াই দেবো। আচ্ছা দরজা দিয়েছেন তো? আরে দরজা এখন তো কেউ নাই, তোর ভাই যেহেতু বাইক না, দরজা দিলে কি না দিলে কে? আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনার আপেল, এই আপেল দিলে তোমার জ্ঞান থাকে না, ঠিক আছে কি? কথা লাগবো না, তুই আয় তো। সত্যি কইতাছে আমো, আজকে আপনার এই লাল গোলাপি ঠোঁট এত সুন্দর করে আদর করবো, আপনি কল্পনাই করতে পারবেন না, ঠিক আছে? আসেন, আমি আর দেরি করবো না, আসেন। যাও, দরকার আছে, যাইতে হইব না, তাড়াতাড়ি যাও, একবার দেরি করে আইবা। ও আমি তো গঞ্জে যাইবার নিছি, কিন্তু ই করো একটু বাড়িতে ভালো করে থাইকো। ওই যে মানুষে কিন্তু নানান কথা কয় তোমার ওই যে সাগরে নিয়ে। হ্যাঁ হ্যাঁ, তোমার আর কল লাগবো না, সাগর লিয়ে নানার কথা কও। তুমি মাইশের কথা কান দাও কি লেগা? তোমার কতদিন কইছি মাইশের কথা শুনবা না, শোনার কথা ভুল হয়। বউটা না, বউটা আমার, ঠিক আছে? বউটা আমার, মানুষ আমার কাছেই কয়, মানে ইজ্জত গিলা আমার যায়, একটু ভালোভাবে থাকবার। দেখো তুমি কিন্তু সবসময় আমার সন্দেহ করো, আমি তো ভালোভাবে থাকি। আমি কোন সব মায়ের মতো প্যান্ট শার্ট পরে কি গ্যারাম দিয়ে ঘুরে বেড়াই? আমি কই কি আর আমার সারিন্দা বাজাই কি? ধর তোর হাতে কথাই করে আমার অপরাধ হইছে। হ্যাঁ, উচিত কথা কইলে তো ধক লাগে যা, প্রতি ফিরে যাওয়ার সময় খালি ক্যাসেল করে, বেড়া করে বেড়া খালি আমার সন্দেহ করে। গেছে, ভালো হয়েছে, এখনই তো সুযোগ। তবে সাগর কই গেল? এমন সময় তো সাগর খেরের হনে থাকে, মনে গরুর খাওয়ান দিতেছে। যাই খেরের পালা হনে যায়, দেখি সাগর কি আত্মাছে। দাদা তুই কোনে গেছিলি দুপুরবেলা ড্যাং ড্যাং করতে করতে? বান্ধবী বাসায় গেছিলাম। বান্ধবী বাসায় গেছিলি? হ্যাঁ। তোর যে বয়স হয়েছে রে বুঝোস। আচ্ছা জাগা ই কর, বাইতে যা, বাইতে যা, থাক, আমি একটু গঞ্জে গেলাম। আচ্ছা ভাই, তুমি গঞ্জে যাইতাছো? হ্যাঁ কে কিছে? আমার একটা কথা কইতাম। কি? তুমি গঞ্জে যাইতাছো, আমার লাগে লাল চুড়ি আইনো দুই মুঠ। লাল চুরি? আচ্ছা যা, তোর লাল চুরি এনে দিবনি, লাল ফিতা এনে দিবনি। আচ্ছা। ও কি করছে আরেকটা কথা, তোর বাবার দিকে একটু খেয়াল রাখিস। বুঝছি তো মানুষের নানান রকম কথা কয় যে সাগর স্যারেডার নিয়ে, ওর চরিত্র সব খুব একটা ভালো না, ঠিক আছে? নানান কথা কয়, খেয়াল রাখবি কিছু করে কিনা। আমি আইলে আমার জানাবি, তাইলে তোরে আমি লাল চুরি আর লাল ফিতা, চুরি চাইছস ফিতাও দিন, ঠিক আছে? আচ্ছা ফিতা আইনো, হ্যাঁ? আচ্ছা ঠিক আর আছে। আমি তোমার সব খবর কই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। যা। তো যে তোমাকে বেশি ভালো। কি রে সাগর, কাম করতেছ? কাম থুইয়া দে, এখন আর কাম করা লাগবে না। তোর বাইরে গঞ্জে পাঠাইছি, আমার তো কিছুই লাগবে না। তারপরে পারলাম কিলে জানো, তোর সাথে একটু গল্প করুম, কাম তো। আচ্ছা ঘটনা বুঝলাম না ভাবি, আমি এই যে আপনার বাসায় কাজ করি তাই না, হুম, এই যে গরুর খাওন দিবার যখনই আহি, আর বাইজান রে খালি গঞ্জে পাঠাই দিয়ে আমার যে টুকুস করে ঘরে ঢুকাও, আমারে যে বেতন দাও ৬,০০০ টাকা, কিন্তু কাম করাও ৯,০০০ টাকার। শুনো, আমি আর তোমার রসের কথায় আর তোমার কাজ করতে পারবো না, তার কারণ আমার অনেক কষ্ট হয়। আচ্ছা কষ্টের মজুরি দিব না, এখন আপাতত আমার একটু দরকার, আয় না। বুঝছি তো, যখন দরকার হয় তখন সাগর। শুনো তাহলে ভাইজান গঞ্জে গেছে গা? গঞ্জে গেছে গা, আর ওই তো ঠিক মতন আমার দিতে পারে না, বুঝেছি তো, তাই তো তোর কাছে আসি। আয় তো কথা বাড়াইস না, আমার খুব মন চেতেছে। আমার আবার ডর করে, এলাকায় এমনি তোমার আর আমার কেউ ভালো সই দেয় না, আরে সন্দেহ করে। এটা তো জানি, সমস্যা নেই কা, চল। আর মোবাইল তো সবসময় সাথে রাখি, কেউ যদি কোনো কিছু ডিস্টার্ব করে ফোন দিব, কারণ আমার তো উপরে জায়গা হাত আছে, বুঝেছি। সত্যি কইতেছ? হ্যাঁ, তুই নিশ্চিন্ত থাক, তোর কিছু হইব না। দরকার পড়লে স্বামীরে ডিফুজ দিয়া তোরে বিয়া করে দিন। স্বামীরে কবে ডিফুজ দিতাম, খালি তো এই সম্পত্তি লোভে পড়ে রয়েছি। তাই? হুম, শুনো ভাবি, আসল কথা কি জানো, কি? তোমার এই জমিন দেখাই তো খালি পয়রা রয়েছে তোমাকে বাড়তে, বুঝছো কি? এইটা যদি না থাকতাম কি, তাহলে তোমাকে বাড়তে থাকতাম। ৬,০০০ টাকার বেতনে বুঝো নাই। আচ্ছা কথা বাড়ালো, আপনি চল ঘরে। ঠিক আছে, তাহলে চলেন ঘরে চলেন। আজকে একটা হইব।